চালকে গুঁড়ো করো তারপরে পিঠে বানাও, ওইসব ঝামেলা ছাড়াই আজ বানাবো সুজি দিয়ে সুজির ভাপা পিঠে। একদম বানানোও সহজ আর খেতেও অসম্ভব সুন্দর। এক বাটি সুজিকে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে। 10 মিনিট পর সুজির ব্যাটারে আবারও অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে পাতলা করে নিতে হবে। এরপর একটা পাত্রে তেল বুলিয়ে নিতে হবে। সুজির ব্যাটারের মধ্যে ইনো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে যে আগের থেকে তেল বুলিয়ে রাখা পাত্রের মধ্যে অর্ধেক ঢেলে দিয়ে তার উপরে দিয়ে দিতে হবে নারকেলের ডাস্ট, গুড়, কাজু, কিশমিশ। ওর উপরে আবারও সুজির ব্যাটারটিকে ভালো করে দিয়ে উপর থেকে একইভাবে নারকেলের ডাস্ট, গুড়, কাজু আর কিশমিশ দিয়ে গরম জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে ওই পাত্রটিকে দিয়ে একটা বড় ঢাকা দিয়ে দিতে হবে। 20 মিনিট ভাপিয়ে নিলেই সুজির ভাপা পিঠে তৈরি। এটা দেখতেও যতটা সুন্দর হয়, খেতে ঠিক ততটাই সুন্দর হয়। সুজির ভাপা পিঠে ঠান্ডা হয়ে গেলে এবার অন্য একটি পাত্রের মধ্যে বের করে নিয়ে ছুরির সাহায্যে কেটে পরিবেশন করুন। আজকের এই সুজির ভাপা পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীকাল হাজির হব আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।